গাজীপুরে কাশেম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কফিন কাঁধে মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্র জনতা। গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান বীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকার দিকে উত্তর তেমনি থেকে দক্ষিণ তেমনির উদ্দেশ্যে কফিন মিছিল বের করে সংগঠনটি। মিছিলের আগে শহীদ আবুল কাশেমের গাইবা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমনি গোল চক্করের সামনে এসে সমাবেশে রূপান্তরিত হয়। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসাইন, সাইফুল ইসলাম মুরাদ, শহীদুর রহমান রাফি, আরিফ, বাইজিদ স্বামী, আশরাফুল ইসলাম সহ অনেকেই। আওয়ামী লীগ দেশে কার্যক্রম চালাতে পারে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। 2023 সালের 28 অক্টোবরকে ফলো করলে চলবে, 2024 সালে কোনো একটাকে ফলো করলে চলবে। পরিশেষে আওয়ামী লীগ এই সরকারকে আরেকটি বার্তা দিতে চায়, আপনারা এই হত্যার পরে যৌথ বাহিনীর একটা অভিযান চালাচ্ছেন। অভিযানের নামে কিন্তু আমরা দেখতেছি তালবাহানা চলতেছে। অতীতে আমাদের ভাইদেরকে মসজিদ থেকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের ভাইরা মায়ের জানাজায় আসলে ওইখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের ভাইরা বাড়িতে ঘুমাইতে পারে না। কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনো প্রশাসনের লোকজনের সাথে চলাফেরা করতেছে। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, অভিযান সঠিকভাবে পরিচালনা করুন, অন্যথায় ছাত্র জনতার মাঠে নামলে রক্ষা পাবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ছাত্র জনতা এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে আউট করেছে। এখন বিগত 15 বছর যারা নির্যাতিত হয়েছে তাদের দলের কিছু লোক তাদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র জনতা হুঁশিয়ার করে বলে দিতে চাচ্ছি, আমরা নিজের জীবনকে বাঁচিয়ে রাখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা স্থান ছেড়ে দেওয়ার জন্য আসি নাই। আপনারা যদি চিন্তা করেন যে সন্ত্রাসী সংগঠনকে আবার বাংলাদেশে পুনরুত্থান করবেন, তাহলে আপনাদেরকে আমরা বয়কট করার জন্য প্রস্তুতি নেব। আজকে গত কিছুদিন আগে গাজীপুরে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত বাড়িতে আছে। আমরা বিগত দিনে দেখেছি আমাদের ভাইরা বাইরে থাকতে পারে নাই, আমাদের লোকজন বাগানের মধ্যে রয়েছে। সুতরাং আপনারা যারা এখনো আওয়ামী লীগের সন্ত্রাসী করতেছেন, জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি তাদেরকে শক্তভাবে দমন না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিধান তুলতে বাধ্য হব। সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র জনতা আছে, ছাত্র জনতা সাধারণ মানুষের সাথে আছে, ছাত্র জনতা দেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবচেয়ে প্রস্তুত আছে। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমরা মৃত্যুকে জয় করে আসছি। এবারে আমি আমার সংযুক্ত কথা ধরে আমাদের খালার বাড়ি, নানার বাড়ি, দিদির বাড়ি, আত্মীয় কারো বাড়ি বাদ রাখে নাই। প্রত্যেকটা বাড়ি থেকে, বাগান থেকে, এমনকি ধান ঘাট থেকে আমাদের ছাত্রজনতাকে তারা তুলে এনেছে। কিন্তু আমরা এখন দেখি এই সেই সমস্ত লিস্টকারীরা, আওয়ামী লীগের দোসররা, টিপি লীগের দোসররা এখনো তারা ব্যবসা পরিচালনা করছে। তারা এখনো আমাদের ডিসি অফিসে গিয়ে প্রোগ্রাম পরিচালনা করছে। আওয়ামী লীগের দোসরদের সাথে সাথে প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যদি আর কোন আওয়ামী দোসরকে কোন প্রশাসনিক কার্যক্রমে, কোন প্রশাসনিক সমাজে দেখি, আমরা প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। পাশাপাশি আমরা বলতে চাই, আমরা কোন গুন্ডা লীগকে, আমরা কোন সন্ত্রাসীকে যখন প্রশাসনের হাতে তুলে দেই, পুলিশের হাতে তুলে দিলে ওই গুন্ডাকে জেলখানায় নেওয়ার আগে, থানায় নেওয়ার আগে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা থানায় গিয়ে বসে থাকে।